দক্ষিণ কলকাতার সেরা পুজো মণ্ডপগুলোর মধ্যে অন্যতম সুরুচি সঙ্গে আপনাদের নিয়ে যাব। মন্ত্রী অরূপ বিশ্বাসের পুজো বলে পরিচিত এবং সেখানে স্বাধীনতা আন্দোলনে বহু বাঙালির যে অবদান সেইটাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় সেখান থেকে রয়েছেন। ঐশী, একেবারে দেখো, বুম্বাদা সকলের প্রিয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তিনি এসে পৌঁছেছেন এবং তারই সঙ্গে সাংসদ জুন মালিয়া তিনিও কিন্তু উপস্থিত রয়েছেন এই মুহূর্তে সুরুচি সঙ্গের পুজো মণ্ডপে। তুমি দেখতে পাচ্ছ যারা উদ্যোক্তারা রয়েছেন তারা ঘুরিয়ে দেখাচ্ছেন তাদেরকে পূজা মণ্ডপ। মূলত যে থিমের ওপর বেস করে এবার তাদের ভাবনা তা হচ্ছে আহুতি, স্বাধীনতা সংগ্রামীদের যে আত্মবলিদান সেই বিষয়টাকে কেন্দ্র করেই তাদের ভাবনা। আর সেটা দেখার জন্যই কিন্তু দেখতে পাচ্ছ দূর দূরান্ত থেকে যেমন মানুষরা আসছেন তেমনই যারা একদম তারকা তারাও কিন্তু এসে পৌঁছচ্ছেন। জুন মালিয়া এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ঘুরে দেখছেন এই মণ্ডপ। আমরা তাদেরকে জিজ্ঞেস করব, বুম্বাদা কেমন লাগছে? এই দিকটা দারুণ, একটু পরে দেখতে পাচ্ছ যে তারা কিন্তু সম্পূর্ণ জায়গাটা ঘুরে দেখছেন কি থিম করা হয়েছে এবং তারই সঙ্গে যে আলোকসজ্জা, যে বিষয়ের ওপর ভিত্তি করে এই থিম সেই বিষয়টা কিন্তু তাদেরকে বোঝাচ্ছেন যারা উদ্যোক্তারা রয়েছেন। এবং তুমি যেমনটা বলছিলে যে দক্ষিণ কলকাতার পুজোগুলোর মধ্যে অন্যতম সুরুচি সংঘ, সেই রকমই কিন্তু তারাও মনে করেন, তাই কিন্তু তারাও ছুটে এসেছেন সুরুচি সংঘের পুজো দেখতে। এবং তুমি সরাসরি দেখতে পাচ্ছ যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং জুন মালিয়া দুজনেই কিন্তু উপস্থিত এই সুরুচি সংঘের পুজো মণ্ডপে। একেবারে সেই ছবি সরাসরি আমাদের প্রতিনিধি তুলে ধরছেন। এইটা না, এটা শুধু সাজানো নয়, আমরা মনে হয় আমাদের এখন সময় এসছে যে আমরা আমাদের মানুষরা যারা আমাদের জন্য করে গেছেন, সেটা শিল্পী হতে পারে, কলাকুশলী হতে পারে, আমাদের বিপ্লবী হতে পারেন, কবি হতে পারেন, আমাদের সেলিব্রেটও করা উচিত, কারণ সেই মানুষগুলো অবদান আমরা যাতে না ভুলি। আমি প্যান্ডেল হপিং খুব একটা করি না, আমার সময়ও নেই, আমার ছবি চলছে, হাউসফুল যাচ্ছে দেবী চৌধুরানী। আমার ওখান থেকে কয়েকজন মানুষ যারা আমাদের সারা বছর নিজের মনে করেন, আমি তাদের কাছে যাই, কিছুটা সময় কাটাই, এটা আমার নিজের ভালো লাগে। আড্ডাটা আমি মারবো, আড্ডাটা মারি, কারণ আমি নর্মালি এখানে সকালে আসি, কিন্তু আমার এই সময় কালকে আমার জন্মদিন, অলরেডি মানুষজন অপেক্ষা করছেন, কারণ রিলিজ, পুজো, জন্মদিন, তাই জন্য অনেকেই বলেছেন এই বছরটা আমি চাইছি দর্শকের সাথে জন্মদিন। সপ্তমী সন্ধ্যায় মণ্ডপে মণ্ডপে উপচে পড়া ভিড়। এখন এই ভিড় এড়াবার জন্য যারা টিভির পর্দার মধ্য দিয়ে দেবী দর্শন করতে চান তাদের জন্য বিভিন্ন পুজো মণ্ডপের দেবী প্রতিমার ছবি আপনাদের সামনে। চেতলা অগ্রণী, মুদিয়ালি ক্লাব, শোভাবাজার রাজবাড়ি, বরিশা ক্লাব, বাগবাজার সর্বজনীন, কাশী বোস লেন, রাজডাঙ্গা নবোদয় সংঘ এবং টালা প্রত্যয়ের মাতৃ প্রতিমার ছবি দেখছেন।
এবার বিভিন্ন পুজো মণ্ডপের সপ্তমী সন্ধ্যায় ছবিটা কিরকম আমাদের প্রতিনিধিরা তুলে ধরবেন। শিব মন্দির থেকে সরাসরি রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন। নলিন সরকার স্ট্রিটে সপ্তমী সন্ধ্যের ছবিটা কৃষ্ণেন্দু অধিকারী তুলে ধরবেন এবং আমাদের সঙ্গে কেষ্টপুর প্রফুল্ল কানন থেকে রয়েছেন উজ্জ্বল মুখোপাধ্যায়। বেলঘরিয়া পথের সাথী এই সপ্তমীর সন্ধ্যায় সাধারণ দর্শকদের মধ্যে উৎসাহ কতটা সমীরণ পাল সেটা তুলে ধরবেন। কিন্তু শুরুতে শিব মন্দিরের কিছুক্ষণ আগে সন্ধ্যারতি শেষ হয়েছে রুমা, এই মুহূর্তের ছবিটা। শিব মন্দির 89তম বছরে পড়লো আর এবারকার থিম হচ্ছে বিষহরা। প্রথমে দেখে দিচ্ছি মাতৃরূপের দর্শন করিয়ে দিচ্ছি এবং বিষহরী বা বিষহরা কেন বলছে, কারণ পৌরাণিক দেবী মনসার প্রতিশব্দই হচ্ছে বিষহরী বা বিষহরা, বিষ যিনি হরণ করেন। আর এখানে নিশ্চয়ই একটু শুনতে পাচ্ছ যে এখানে পালা গান হচ্ছে, সেটা কিন্তু মনসা মঙ্গলের গান হিসেবেই বিষহরাকে বলা হয় এবং সেটাই কিন্তু আমরা শুনতে পাচ্ছি এই মণ্ডপে। কিছুক্ষণ আগেই কিন্তু সন্ধ্যারতি শেষ হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আরও বিষয় বলে রাখি, পুরো মণ্ডপেই কিন্তু আমরা যে ছোঁয়া দেখতে পাচ্ছি সেটা কিন্তু একেবারে বিষহরী বা বিষহরা যেটা বলা হচ্ছে, একদম মনসা মঙ্গলেরই কিন্তু গান বিষহরা, সেটারই ছবি দেখতে পাচ্ছ এবং প্রত্যেক জায়গায় কিন্তু সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এবং তার সঙ্গে সঙ্গে আরও বিষয় বলে রাখি, এই শিব মন্দিরের পুজো দেখার জন্য কিন্তু উপচে পড়া ভিড়। আমার ক্যামেরা পার্সন দীপ্তকে বলবো একবার এই ভিড়টা দেখানোর জন্য। দেখো এই মণ্ডপে যখন প্রবেশ করা হচ্ছে, যেমন পালাগান চলছে, কিছুক্ষণ আগে কিন্তু সন্ধ্যা আরতি শেষ হয়েছে এবং তার সঙ্গে বলে রাখি একদম ছোট থেকে বড় প্রত্যেকেই কিন্তু শিব মন্দিরের পুজো দেখার জন্য একদম কাতারে কাতারে আসছেন। এবং যেহেতু সন্ধ্যা গড়াতে গড়াতে কিন্তু এরপর যখন রাত হবে আরও বেশি ভিড় বাড়বে। এবং তার সঙ্গে দেখি পালা গানের সঙ্গে সঙ্গে আরও একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, লোক সংস্কৃতি। এবং আমরা একেবারে অর্থাৎ থিম ভাবনায় অভিনবত্বের ছোঁয়া শিব মন্দিরের পুজো মণ্ডপ এবং অবশ্যই প্রতিমার মধ্যেও দেখা যাচ্ছে। তুমি আমাদের সঙ্গে থাকো। এবার আপনাদের সরাসরি নিয়ে যাবো নলিন সরকার স্ট্রিটে। আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন। কৃষ্ণেন্দু, কলকাতায় যতগুলো পুজো হয় সেগুলোর সঙ্গে রীতিমতো টক্কর দেয় নলিন সরকার স্ট্রিটের পুজো। সপ্তমীর সন্ধ্যার ছবিটা দেখো। দেখো, উত্তর কলকাতার প্রাচীন পুজো শতবর্ষ ছুঁই ছুঁই এবং সেই নলিন সরকার স্ট্রিটের এবারের যে থিম বা ভাবনা সেটা হচ্ছে রূপান্তর, ট্রান্সফরমেশন। এই রূপান্তর আসলে রূপকথা থেকে আধুনিকতায় রূপান্তর। তুমি জানো যে নলিন সরকার স্ট্রিটের যে হাতিবাগানের যে অবস্থান, সেই অবস্থানটা তুমি যদি লক্ষ্য করো একটা গলি, সেই গলিটাকেই এখানে পুজোর মণ্ডপ বা অবয়ব বা আঙ্গিকে এইভাবেই ফুটিয়ে তোলা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে সোজা ব্যঙ্গমা ব্যঙ্গমী, পক্ষীরাজের ঘোড়া, এমনকি লালকমল নীলকমল রূপকথার চরিত্রগুলোকে কলকাতার নাগরিক সমাজে একদম রাজপথে গলির মধ্যে নামিয়ে আনা হয়েছে এই পুজোর আবহে। এবং এটাই রূপান্তর। এবং পাশে যে বাড়িগুলো রয়েছে, গলির পাশে যে বাড়িগুলো আছে, সেই বাড়িগুলোকে পর্যন্ত একটা রং দিয়ে সেই মণ্ডপের উপযোগী করে তোলা হয়েছে। এই পুজোর সবচেয়ে বড় যেটা বৈশিষ্ট্য চোখে পড়ছে সেটা হচ্ছে কালার, রং। এবং নলিন সরকার স্ট্রিটের যে প্রতিমা, সে প্রতিমাও নয়নাভিরাম। এবং তুমি জানো যে সলিল চৌধুরীর শতবর্ষ চলছে। সেই সলিল চৌধুরীর শতবর্ষে বাঙালি একজন কৃতিকে সম্মান জানাতে তারই গান চলছে, তারই মিউজিক চলছে। সব মিলিয়ে নলিন সরকার স্ট্রিট শতবর্ষ ছুঁই ছুঁই হাতিবাগানের মধ্যে একটা ছোট্ট পরিসর, ছোট্ট গলি, কিন্তু সেই গলিতে মানুষের তিল ধারণের জায়গা নেই। আমাদের ক্যামেরা পার্সন ভগবান শাহকে সেই ছবি দেখাতে বলবো যে কিভাবে মানুষ হাতে মোবাইল নিয়ে, আর এক হাতে তার সন্তানকে হাতে নিয়ে এইভাবে হাত ধরে কিভাবে এগিয়ে চলেছেন। একটাই গলি, একটাই রাস্তা, এবং সেখানে এই যে অপরূপ রূপ পুজো, একটা যে কালার, সেই কালার একটা গলি। একেবারে যে ছবি দেখা যাচ্ছে, কাতারে কাতারে মানুষ নলিন সরকার স্ট্রিটে উপস্থিত হচ্ছেন। সময় যত বাড়ছে মানুষের ভিড়ও বাড়ছে। তুমি আমাদের সঙ্গে থাকো। এবার আপনাদের দেখাবো বাদামতলা আশার সঙ্গের ছবি। দার্শনিকতা এবার সেরার সম্মান ছিনিয়ে নিল এই পুজো। ব্যক্তিগত সমস্যায় আমরা আদালতের দ্বারস্থ হই, আর আমরা যখন মায়ের কাছে যাই, ঈশ্বরের কাছে যাই, তখন আরজি জানাই আমরা। সেই আরজি জানানোর যে পদ্ধতি, সেটাও যেন একটা বিচারের মতন। আর সেই বিচারের কথাই বলছে বাদামতলা আশার সংঘ। আরজি চাইছেন তারা গোটা মণ্ডপ জুড়ে বেশ কিছু আদালতের মোটিভ ব্যবহার করেছেন এবং সেই মোটিভগুলোই কিন্তু একেবারে ঈশ্বরের বিচারশালা হয়ে উঠেছে।
আর সেই আরজির কথাই বারামতলা আশার সঙ্গ যেভাবে দেখাচ্ছে সেটাই মন জয় করে নিচ্ছে মানুষদের। তার ফলে সপ্তমীর সন্ধে প্রচুর মানুষ বারামতলা আশার সঙ্গে, একদিকে শিল্প ভাবনা আর একদিকে মানুষের পছন্দ, সবটা মিলেই এবছর অন্যতম সেরা পুজো বারামতলা আশার সঙ্গ। উদ্যোক্তারা রয়েছেন, তাদের হাতেই পুরস্কার তুলে দেওয়ার পালা। শেষে যখন মায়ের দিকে তাকাচ্ছি তার সন্তানরাও যেন বিচারকের ভূমিকায় বসে রয়েছেন এবং সেটাই যেন গোটা মণ্ডপটাকে অনন্য করে তুলছে। আর তাদের দার্শনিক ভাবনা যেভাবে মানুষকেও আকর্ষণ করছে, সেটার জন্যই এই বছরের অন্যতম সেরা পুজো বারামতলা আশার সংঘ। ক্যামেরায় উজ্জ্বল ঘোষের সঙ্গে অরিজিৎ ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। আর এইবার আপনাদের নিয়ে যাব কেষ্টপুর প্রফুল্ল কাননে। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। একটা বিষয় উজ্জ্বল, যে থিমের প্রতিযোগিতা যখন চলে, একটা অভিনবত্বের ছোঁয়া যখন দেওয়ার চেষ্টা চলে, তখন একটু আলাদা যদি করতে হয় সেখানে একটা চমক থাকতে হয়। সেদিক থেকে কতটা আলাদা কেষ্টপুর প্রফুল্ল কানন? দেখো, প্রথমেই যেটা বলি সেটা হচ্ছে যে সিনেমা যেমন একটা সমাজের দর্পণ, সংবাদপত্র বা পত্রপত্রিকা যেমন সমাজের দর্পণ, ঠিক একই রকমভাবে এবার তারা যে প্যান্ডেলটা তৈরি করেছে এটাও কিন্তু একটা সমাজের দর্পণ, যার নাম তারা দিয়েছেন বিন্যাস। মূলত তাদের এই যে ভাবনা উঠে এসেছে তা হচ্ছে যে প্রতিনিয়ত যে বিশাল বিশাল অট্টালিকাগুলো তৈরি হচ্ছে, কোথাও পারমিশন নিয়ে কোথাও পারমিশন ছাড়া, সেই অট্টালিকা তৈরি হওয়ার ফলে এই যে প্রচুর পরিমাণে জল তুমি দেখতে পাচ্ছ, এই প্রচুর পরিমাণে জল উত্তরণ হচ্ছে এবং তার ফলে আমাদের জলস্তর ক্রমশ নেমে যাচ্ছে, যেটা কিন্তু আগামী দিনের জন্য অত্যন্ত বিপজ্জনক। ঠিক এইভাবে প্রতিনিয়ত একদম ভূগর্ভস্থ জল, সেই জল তুলে নেওয়া হচ্ছে এবং সেই জল পূরণের কোনো ভাবনা কিন্তু নেই। আর সেই ভাবনাকে সামনে রেখেই তারা কিন্তু এরকম একটা কনস্ট্রাকশন তারা তৈরি করেছে, যেখান থেকে তারা এই বার্তা দেওয়ার চেষ্টা করছেন যে শুধুমাত্র বড় বড় অট্টালিকা তৈরি করলেই হবে না। একেবারে উজ্জ্বল, অর্থাৎ দেখা যাচ্ছে অভিনবত্ব থিমের লড়াই মণ্ডপে মণ্ডপে, যেটা দেখা যাচ্ছে কেষ্টপুর প্রফুল্ল কাননের পুজো মণ্ডপেও। এবার আপনাদের নিয়ে যাব বেলঘরিয়া পথের সাথী পুজো মণ্ডপে। রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ। সৌমেন, আমরা রয়েছি বেলঘরিয়ার পথের সাথীতে, কিন্তু জায়গাটা বেলঘরিয়া হলে এই মুহূর্তে জায়গাটা আগ্রায় রূপান্তরিত হয়েছে। ক্যামেরাম্যান প্রবীরকে তোমায় দেখাচ্ছে যে আগ্রায় যেতে হচ্ছে না বেলঘরিয়ার মানুষকে, তাজমহল তাদের সামনে। আর সেই তাজমহলের নয়নাভিরাম সৌন্দর্য দেখার জন্য সপ্তমীর সন্ধ্যায় মানুষের ঢল। প্রবীর তোমায় ছবিটা দেখাচ্ছে, প্রত্যেকে মোবাইল ফোনের ক্যামেরায় তাদের সেই তাজমহলের ছবিটা বন্দি করতে চাইছে। 170 ফুট উঁচু যে তাজমহল, কয়েক মাসের অক্লান্ত পরিশ্রম এবং কয়েকদিন ধরে যে প্রাকৃতিক দুর্যোগ ছিল তাতে বেশ কিছুটা সমস্যায় পড়েছিলেন মণ্ডপ শিল্পীরা, কিন্তু দ্বিতীয় সন্ধ্যা থেকে একেবারে উপচে পড়া ভিড় এবং আজকে সপ্তমীর সন্ধ্যায় দেখা যাচ্ছে কাতারে কাতারে মানুষ এই তাজমহল দেখতে ভিড় করছেন। প্লাইউড এবং প্লাস্টার অফ প্যারিস দিয়ে গড়ে তোলা হয়েছে এই 170 ফুট এই স্মৃতিসৌধ, এবং সেই তাজমহল তারা পরিদর্শন করছেন। সামনে একেবারে প্রবৃত্তময় দেখাচ্ছে যে বড় একটা ফটক রয়েছে, ঠিক বাঁ দিক থেকে দর্শকদেরকে ঢোকানো হচ্ছে এবং তারপরে একটা সাইড দিয়ে বের করে নেওয়া হচ্ছে। তার ঠিক পাশেই রয়েছে মণ্ডপ, সেই মণ্ডপে দুর্গা প্রতিমাকে রাখা হয়েছে এবং এই তাজমহল তৈরি করা হয়েছে অক্লান্ত পরিশ্রম করে। এবং এই তাজমহল দেখতে বেলঘরিয়া, উত্তর শহরতলির বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন ভিড় জমাচ্ছেন। যত সময় বাড়ছে তত মানুষের ঢল বাড়ছে এবং প্রত্যেকেই এই তাজমহলের সামনে তারা তাকিয়ে রয়েছেন অবাক দৃষ্টিতে, কেননা তাজমহলের সৌন্দর্য এবং সেটাকে তারা মোবাইল ফোনের ক্যামেরায় বন্দি করতে ব্যস্ত। আর সেই কারণে বেলঘরিয়ার এই পথের সাথী ফিডার রোড লাগোয়া এলাকা দেওয়ানপাড়া মাঠে, সেখানে অষ্টম বর্ষের তাদের এবারে নিবেদন তাজমহল। আর এই তাজমহল দর্শন করতে দর্শনার্থীরা সপ্তমীর সন্ধ্যায় ভিড় জমাচ্ছেন।